আলোচ্য বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্নপত্র। তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্ট আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 40 এবং এর জন্য তোমার সময় পাচ্ছে 90 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং উত্তর 2 সেট করে করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখে নাও তোমাদের প্রশ্নগুলো ঠিক কেমন আসতে পারে তোমাদের স্কুলে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমে এটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। এখানে 7টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম যে প্রশ্ন, উদ্ভিদের সারা পরিমাপক যন্ত্রটি হলো রেস্কোগ্রাফ নাকি সিসমোগ্রাফ নাকি আর্কমিটার নাকি হাইগ্রোমিটার। 2 নম্বর দেখো, একটি গ্যাসীয় হরমোন হলো অগ্নিক নাকি আইপিএ নাকি ডরমিন বি নাকি সাইটোকাইনিন। 3 নম্বর দেখো, মায়োটম পেশি দেখা যায় মাছে নাকি বাদুড়ে নাকি ফড়িংয়ে নাকি পায়রায়। 4 নম্বর দেখো, ডিএনএ সংশ্লেষ হয় G0 দশাতে, G1 দশাতে, S দশাতে নাকি G2 দশাতে। 5 নম্বর দেখো, পায়রার লেজে রেক্ট্রিসেস পালকের সংখ্যা 6টি নাকি 8টি নাকি 12টি নাকি 16টি। 6 নম্বর দেখো, অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ, কোন কোষ, উভয় কোষ নাকি কোনোটিই নয়। 7 নম্বর দেখো, মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্যা 12টি নাকি 12 জোড়া নাকি 31টি নাকি 31 জোড়া। ঠিক আছে, ভালো করে প্রশ্নটা দেখবে। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। ড্যাশ হলো একটি গমনে সাহায্যকারী পেশি। 2 নম্বর দেখো, গ্যামেট উৎপন্ন হয় ড্যাশ কোষ বিভাজনে। 3 নম্বর দেখো, ড্যাশ হরমোন ডাবের জলে থাকে। এবার দেখো পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 3টি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। একটি মিশ্র স্নায়ুর নাম লেখো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, কোন কোষ বিভাজনে কোষপাট গঠিত হয়। 3 নম্বর দেখো, বিসদৃশ শব্দ আলাদা করো। প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। 4 নম্বর দেখো, কাকে সংকটকালীন হরমোন বলে। পরের প্রশ্ন দেখো, সঠিক বিবৃতির পাশে সত্য ও ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো। 2টি লিখতে হবে। মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। 2 নম্বর, ইনসুলিন রক্তর শর্করা কমায়, এটা সত্য না মিথ্যা তোমায় লিখতে হবে। 3 নম্বর, টিউলিপ ফুলে ফটোন্যাস্টি চলন ঘটে। এবার দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান বা মিল করতে বলছে। এ স্তম্ভে কি আছে দেখো, এ স্তম্ভে আছে পরাগরেণু উৎপাদন, ক্ষণপদ, বামনত্ব, দ্বিনেত্র দৃষ্টি, পার্থেনোকাপি। ঠিক আছে, তারপরে দেখো স্তম্ভ বিতে আছে মানুষ, তারপরে সিএইচ, অ্যামিবা, মিওসিস, অক্সিন হরমোন। ঠিক আছে, আর মায়োটম পেশি। এই কটা আছে স্তম্ভ বিতে। তো এইগুলো তোমাদের কিন্তু মিল করতে হবে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। ডিএনএর ক্ষারকগুলির নাম লেখো। 2 নম্বর দেখো, ACTH এবং FSH এর পুরো নাম লেখো। 3 নম্বর দেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর দেখো, চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। 5 নম্বর দেখো, পার্থেনোকাপি কাকে বলে। 6 নম্বর, ইস্ট্রোজেনের 2টি কাজ লেখো। 7 নম্বর, সন্তানের স্তনপান সাইকেল চালানো লেখা কোনটি কোন প্রকারের প্রতিবর্ত ক্রিয়া। এবার দেখো রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 5। প্রথম যে প্রশ্ন আছে, একটি আদর্শ নিউরনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। 3+2। দেখো তোমাদের প্রথমে একটা নিউরনের চিত্র আঁকতে হবে। ঠিক আছে, নিউরনের চিত্র আঁকার পর তোমাদের যে নিম্নলিখিত যেগুলো বলেছে সেইগুলো কিন্তু তোমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে। অ্যাকশন, ডেনড্রন, রানভিয়ারের পর্ব আর প্রান্ত পুরুষ। তো মনে রাখবে সবসময় চিহ্নিত কিন্তু ডান দিকে করবে, একটা ডান দিকে করছে একটা বাঁ দিকে করছে এরকম যাতে না হয়, সবকটা চিহ্নিতকরণ কিন্তু ডান দিকেই তোমরা করবে। অথবা কি বলেছে, প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। কি কি? কারক, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু,
বহিঃস্নায়ু। 2 নম্বর, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিসের তাৎপর্য লেখো, 2+3 আছে। তারপরে সর্বশেষ যে প্রশ্ন সেটা দেখো, সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। সাইন্যাপস কাকে বলে, আর থাইরক্সিনের কাজ লেখো। তো এই গেল তোমাদের প্রশ্ন। এবার তোমাদের যেটা দরকার উত্তর, তোমাদের যদি সত্যি উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য উত্তর নিয়ে, এই উত্তরগুলো নিয়ে একটি আলাদা করে একটা ভিডিও বানাবো। আর তোমাদের যদি মনে হয় না আরও একটা প্রশ্নের সেট দরকার আছে, তাহলে তোমাদের জন্য আরও এক সেট প্রশ্নের সেট এবং তার উত্তর আমি কিন্তু নিয়ে আসবো, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর তোমাদের এই কোশ্চেনগুলোই যে হুবহু তোমাদের স্কুলের পরীক্ষায় আসছে সেরকম কিছু নয়। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো কিন্তু সবকটাই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে যে সেট আমি আনবো, তোমরা যদি চাও সেই সেটটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। তো সেইগুলো তোমরা প্র্যাকটিস করো ভালো করে, আর বইটা তোমাদের খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় 100% সফল নিশ্চিত। আর ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তোমাদের কিন্তু ছবি আসবে। ঠিক আছে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।